গান যেন তার প্রাণ। সময় পেলেই গেয়ে ওঠেন মোহাম্মদ রফির গাওয়া নানান গান। কখনো বাহারু ফুল বরসাও মেরি মেহবুব আয়া হ্যায়, কখনো আবার ও মেরি মেহবুবার মতো গানে সুর তোলেন রানাঘাটের ফুটপাতে কাজ করে যাওয়া অখ্যাত শিল্পী। অনেকেই শুনলে বুঝতেই পারেন না আদৌ তিনি পেশাদার শিল্পী নন। শিল্পী সনাতন খানের দরদি গলায় মাতোয়ারা হয়ে যান শ্রোতারা। ফুটপাতে বসে চাবি তৈরি করা এই ছাপোষা কারিগর এখন সুরদরিয়ার নাও বই নিয়ে যাচ্ছেন দিনের পর দিন। আরংঘাটে সনাতন খানের একের পর এক মুগ্ধ করা গান রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। ৬৫ ঊর্ধ্ব বয়সেও ৪০ বছরের পেশা ছাড়তে পারেননি তিনি। ছোটবেলা থেকেই বরাবরের জন্য মোহাম্মদ রফির গান তাঁর ভীষণ প্রিয়। ছোটবেলার ইচ্ছে ছিল সঙ্গীত শিল্পী হওয়ার, কিন্তু শিল্পী না হতে পারলেও এখন চাবি তৈরি করাই তাঁর কুটির শিল্প। হারিয়ে যাওয়া মোটর বাইকের চাবি, বিভিন্ন দফতরের আলমারি কিংবা সিন্ধুকের নকল চাবি তৈরি করতে হলে তাঁর ডাক পড়ে। প্রথাগতভাবে সঙ্গীত সাধনা না করতে পারলেও হাতে কলমে কাজের মাঝে এই কলার জাদুতে শ্রোতাদের মন ভরানোর আড্ডা এখন জমে উঠেছে। মন খারাপ হলেই গান ধরেন এই রফির প্রিয় ভাবশিষ্য। মাইকে বাজতে শুনে শুনে আমি গানগুলো একটু মনে ভেতরে রাখতাম যে এত সুন্দর সুর, চেষ্টা করি দেখি ওনার গানে একটু গাইতে পারি কিনা। তাই আমি উপর আল্লাহর কৃপায় মোটামুটি আমি একটু ওনার গানটাকে আমি ভগবানও মনে আমার আছে। আমি যখন নামাজ পড়ি, নামাজের পরে এসেও আমার একটু মনে হয় যে গানটাকে শুনি, নামাজ পড়ে এসে পরেও গানটা শুনতে ভালো লাগে। তখন একটু মনটা খারাপ লাগলে তখন এই গানটা নিজে গান করে। মোহাম্মদ রফি তাঁর কাছে ঈশ্বর দত্ত উপহার, তার কাছে আসলে সুরের ভগবান। তাই মসজিদে নামাজ পড়ে আসার পরেই গান ধরেন তিনি। আনন্দ সাগরে ডুব দিতে বারবার গেয়ে ওঠেন রফির গান। এই ছোট্ট দোকানে রয়েছে সেই প্রবাদ প্রতিম শিল্পের ছবি। নেতাজি, লতা মঙ্গেশকরের মতোই জনপ্রিয় শিল্পের ছবিও তাঁর দোকানে জায়গা পেয়েছে। একটাই কথা তাঁর মুখে, ভগবান ভক্তের সম্পর্ক অটুট রয়েছে, আগামী দিনেও থাকবে।